হাসান এবং তোমার ছোট সন্তানের নাম হলো হোসাইন। ওগো ফাতেমা, নিয়ে এসো আমার কলিজার টুকরা লাডে লালের কাছে। অতএব নবী রাহমাতাল লিল আলামিন আপনার ইমাম হাসানকে এক হাতের মধ্যে নিলেন, ইমাম হোসাইনকে এক হাতের মধ্যে নিলেন। বারবার করে ইমাম হোসাইনের একবার কপালে চুমা দেওয়া হয়, একবার আপনার কিনা গালে চুমা দেওয়া হয়, একবার চোখে চুমা দেওয়া হয়, একবার ঠোঁটে চুমা দেওয়া হয়। নবী আমার আদর করতেছেন নাতিগুলাকে নিয়ে নিয়া। জিবরাইল আলাইহিস সালাম আপনার কারবালার প্রান্তরে চলে গেলেন। কারবালা থেকে এক মুষ্টি মাটি আপনারা উঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আপনার দরবারে আসলাম গো নবী। আজকে আপনি আপনার কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে কত আদর করেন গো নবী, কিন্তু নবী গো আমার হাতের মধ্যে কারবালার মাটি নিয়ে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল তোমার হাতে কেন কারবালার মাটি নিয়ে এসেছো? আমার নবী ডাক দিয়ে যেমন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কারবালার মাটি আপনার হাতের মধ্যে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা হাসান হোসাইন এই পৃথিবীর জমিনে থাকবে না গো নবী আমার। যখন আপনার হাসানের ৪৫ বছর বয়স হয়ে যাবে গো নবী, তাকে শহীদ করা হবে বিষপান করে করে। ও নবী গো, শুধু তাই নয়, আর ইমাম হোসাইনকে আপনার কারবালার প্রান্তরে শহীদ করা হবে গো নবীজি। ইমাম হোসাইনের গর্দানের উপর দিয়ে ছুরি চালানো হবে। আমার নবী যেই মাত্র এমন কথা শুনেছেন এবং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারবালার মাটিগুলা সেই জামানায় যখন ইমাম হোসাইনের শহীদের সময় হয়ে যাবে, নবী গো আমার এই কারবালার মাটিগুলা সঙ্গে সঙ্গে রক্তে লালে লাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কেন্দে যারে যার, মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশির দিনে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে তুমি জানো না গো ফাতেমা, অতএব নবী আমার বারবার করে চোখের পানি ঝরায়, তুই চোখ দিয়ে অজর নয়নে পানি ঝরতেছি। এবং ইমাম হোসাইনের গর্দানে বারবার করে চুমু দেয়, বারবার করে চুমু দেওয়া হয়। অতএব মা ফাতেমা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে, আজকে কপালে চুমা না দিয়ে আপনি কেন বারবার করে গলার মধ্যে চুমা দেন? অতএব নবী আমার বলে, ফাতেমা, আজকে তোমার লাডে লাল ইমাম হোসেনের গলার মধ্যে আমি কেন বারবার করে চুমা দিই? ওগো ফাতেমা, তোমার লাডে লাল কলেজার টুকরা কি ওই কারবালার প্রান্তরে গলা দিয়ে ছুরি চালানো হবে, এজন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। অতএব সঙ্গে সঙ্গে মাওলাই আলী সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশির দিনে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন গো নবী আমার? অতএব নবী ডাক দিয়ে বলে, আলী, আজকে তোমার লাডে লাল কলেজার টুকরাকে ৫৬ বছর পরে আজকে কিনা শহীদ করা হবে, এই জন্য আমি দয়াল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলছে, নবী, আমার সন্তানকে কুরবানি করা? বলে হ্যাঁ। তো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। নবী বলতেছে, ফাতেমা কান্না করিও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করতেছি খুশির কান্না, কারণ আমার ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য আমি ফাতেমা শুধু একটা হোসাইন নাই, ৭০টা হোসাইনকেও কুরবানি করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। অতএব আব্বা জান, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, ফাতেমা, তোমার আবার কি রিকোয়েস্ট? বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ওই কারবালার প্রান্তরে যেই জায়গার মধ্যে আমার কলিজাকে শহীদ করা হবে, নবী গো, ওই কারবালার প্রান্তটা আমি ফাতেমা একবার দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। কারবালাটা একবার দেখতে চাই। অতএব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ফাতেমা, কারবালা দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ মদিনা থেকে কারবালা প্রায় ২৫০ মাইল দূরে। অতএব কোনো একদিন নিয়ে যাব। কিন্তু ফাতেমা বারবার করে রিকোয়েস্ট করেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখান কারবালা। নবী আমার দোয়া করে, আল্লাহ, আজকে আমার ফাতেমা ওই কারবালাটা দেখতে চেয়েছে গো আল্লাহ রাব্বুল আলামিন। অতএব কারবালাকে আমার ফাতেমার সামনে করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই কারবালাকে আপনার হুকুম করে দিলেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাতের তালুর মধ্যে কারবালা চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা,
এই যে আমার হাতের তালুর মধ্যে খেয়াল করে দেখো, এটাই হলো কারবালা গো ফাতেমা। এই জায়গার মধ্যে তোমার লাডেলাল কলিজার টুকরা হোসাইনকে শহীদ করা হবে। অতএব মা ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। সেই দিন আপনার চলে যাওয়া হলো, দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত চলে যায়। ইমাম হাসান হোসেনকে কতটা পরিমাণে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন। ইমাম হাসান হোসেনের জিন্দেগিতে কারবালার সঙ্গে কিছু কিছু আপনার জিন্দেগি মিল আছে, বলেন সুবহানাল্লাহ। যেমন ইমাম হাসান হোসেন, ইমাম হোসেন একদিন ডাক দিয়ে বলছে, ভাই হাসান চলো চলো। বলে কোথায়? বলে মসজিদে নববীর মধ্যে চলো, আমার নবীর কাছে আমি একবার দেখা করতে যাব। অতএব হোসেন ডাক দিয়ে বলে চলো চলো, আজকে নবীর কাছে মসজিদে নববীর মধ্যে আমরা যেতে চাই। অতএব ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দুই ভাই মিলে এক পা দুপা করে চলতে চলতে চলে যায়, ওই মসজিদে নববীর মধ্যে চলে গেল। ইমাম হাসান হোসেন মসজিদের গেটে আপনার দাঁড়িয়ে আছে, দেখতেছে মসজিদের মধ্যে নামাজ চলতেছে। অতএব প্রথম রাকাত হয়ে গেল। ইমাম হোসেন কিছু বললেন না, যেই মাত্র নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা দ্বিতীয় রাকাতের মধ্যে চলে গেল। ইমাম হোসেন আপনার এক পা দুপা করে চলতে চলতে নবীজির কাঁধের মধ্যে চড়ে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এক রাকাতে কিছু বললেন না, মাইক ভালো বাজছে না, দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ খুব টানছে, মুহাম্মদ, ফ্যান বন্ধ করে দেন না, ঠিক আছে, মা মুহাম্মদ সাল্লি আলা সাল্লি আলা হরদম জবান নামে মুহাম্মদ হরদম জবান শফি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসেন মনে মনে চিন্তা করে, আজকে প্রথম রাকাত হয়ে গেল, নানার কাছে যাইতে পারলাম না। যখন আমার নানা দ্বিতীয় রাকাতে সিজদার মধ্যে যাবে, আমি হোসেন আর এখানে দাঁড়ায়া থাকবো না, আমি আমার নানার কাঁধের মধ্যে চড়ে নিব, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যেই মাত্র আপনার দ্বিতীয় রাকাতে আমার নবী সিজদার মধ্যে গেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কাতার করতে করতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার পৌঁছে গেল। যাওয়ার পরে নবীজির কাঁধের মধ্যে চড়ে নিয়েছি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আছেন। অতএব ইমাম হোসেন আপনার কাঁধে চড়ে নিয়েছি। আমার নবী আপনার নবী আমার মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার কাঁধের মধ্যে ইমাম হোসেন চড়ে নিয়েছি, আমি নবী মাথাটা উঠাবো না, কি ব্যাপার? অতএব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে চিন্তা করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সাইয়্যিদুল মালাইকা, ওগো জিবরাইল, তাড়াতাড়ি করে নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানায়া দাও, যাতে করে যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন কাঁধে থেকে না নেমে যায়, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে সিজদা থেকে মাথা না ওঠায়। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদি নবী আমার, আজকে সিজদা থেকে মাথা ওঠাবেন না গো নবী, কারণ আমার আল্লাহ পাক বলেছে আজকে আপনার কাঁধের মধ্যে ইমাম হোসেন চড়ে নিয়েছে, ততক্ষণ পর্যন্ত না নেমে যায় ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা ওঠাবেন না। অতএব ইমাম হোসেন নবীর কাঁধে বসে আছেন। আমার নবী একবার তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা, আপনার কিনা 10 বার পড়া হয়ে গেল, 20 বার পড়া হয়ে গেল, 30 বার পড়া হয়ে গেল। আমার নবী মুস্তাফা একবার নাই, দুইবার নাই, 72 বার যেই মাত্র সুবহান রাব্বিয়াল আলা পড়েছে, ইমাম হোসেন সঙ্গে সঙ্গে কাঁধ থেকে নেমে যায়। আমার নবী মুস্তাফা সিজদা থেকে ওঠার পরে আপনার সালাম ফিরাইতে ফিরাইতে ইমাম হোসেন তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে আসলেন। মা ফাতেমা ডাক দিয়ে বলে, হোসেন, আজকে তুমি এক পা দুপা করে কোথায় গিয়েছিল? বলতে, মা মা মা
আজকে আমরা মসজিদে নববীর মধ্যে গেলাম গো আম্মা, কিন্তু সেইখানে যাওয়ার পরে দেখলাম আমার নবী নামাজ পড়তেছে গো আম্মা। এজন্য নবীজির কাঁধের মধ্যে আমি হোসাইন চড়ে নিয়েছিলাম। অতএব মা ফাতেমা বলে, ইমাম হোসাইন নবীর কাঁধের মধ্যে তুমি চড়ে নিয়েছিলে, বেশ ভালো কথা। অতএব নামাজের অবস্থায় তুমি কেন ডিস্টার্ব করেছো হোসাইন? আমার হোসাইনকে বকাঝকা করে। ইমাম হোসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী সালাম ফেরানোর পরে তাড়াতাড়ি করে আপনার কিনা মা ফাতেমার বাড়িতে চলে আসলেন। ওগো ফাতেমা, আজকে তোমার কলিজার টুকরা লাডে লাল ইমাম হোসাইন আমার কাঁধের মধ্যে চড়ে নিয়েছে। ফাতেমা, আমার হোসাইন কোথায় আছে বলো বলো গো ফাতেমা। আজকে আমি নবীজি একবার নয় দুইবার নয় 72 বার আমি সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি নবী মুস্তাফা 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে? বলে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, হোসেনকে আমি বকা দিয়েছি যাতে আপনার কাঁধে চড়েছে, সেজন্য কান্না করতেছি। ইমাম হোসেন আসলেন। ফাতেমা, কেন ইমাম হোসেনকে বকা দিয়েছো? আমি নবী মুস্তাফা সিজদায় যেমন তাসবিহ 72 বার পড়েছি, তেমন ইমাম হোসেন একবার নয় দুইবার নয়। ইমাম হোসেনের শরীরের মধ্যে তিনি এখন হয়তো নামাজের প্রাধান্য, নামাজটা কি জিনিস বুঝতে পারে নাই, কিন্তু কাল কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেন চলে যাবে, আমি নবী মুস্তাফা যেমন 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি, ইমাম হোসেনকে তখন 72-এর বেশি তীর লাগানো হবে, তবুও সে নামাজ পড়ে ইসলামটাকে জিন্দা করবে। বলেন সুবহানাল্লাহ। অতএব ইমাম হোসেনের শরীরে অনেকগুলা তীর লাগবে, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও ইসলামটাকে জয় করবে। একবার বলেন সুবহানাল্লাহ। অতএব ইমাম হোসেনকে জড়িয়ে জড়িয়ে মা ফাতেমা কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হোসেনকে জড়ায়া জড়ায়া কান্না করে, কত মোহাব্বত কত ভালোবাসা। শুধু তাই নয়, ইমাম হোসেনকে বনের হরিণী পর্যন্ত আপনার ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই বন জঙ্গল দিয়ে আপনার এক পা দুপা করে চলে যাচ্ছে, দেখতেছে একটা জালের মধ্যে একটা হরিণী বন্দী হয়ে আছে। ওই শিকারী বারবার করে হরিণী বলতেছে, ওগো শিকারী তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দাও, কারণ আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা 2টাকে শেষবারের মতো দুগ্ধ পান করাইবো, অতএব তোমার কাছে আমি আবার ফেরত চলে আসব। কিন্তু শিকারী হরিণীর ভাষা বুঝতে পারে না, হরিণীকে আর যেতেও দেয় না। ওই রাস্তা দিয়ে আপনার আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করে আপনার চলে যাচ্ছেন। অতএব হরিণী নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদি নবী আমার, আমি আপনাকে সালাম জানাই গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাকতে বলে, হরিণী কি ব্যাপার, কি ব্যাপার, আজকে তুমি এই জালে কেন বন্দী হয়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ, শিকারীর জালে বন্দী হয়ে গেলাম নবী গো। আমার শিকারীকে বারবার করে বলেছি, আমার 2টা সন্তান আছে, আমাকে ছেড়ে দাও, আমি আমার সন্তান 2টাকে দুগ্ধ পান করাবো, কিন্তু আমাকে তো ছাড়ে না গো ইয়া রাসূলুল্লাহ। অতএব নবী গো, আজকে মেঘের বাণী করে আপনি আমাকে ছেড়ে দেন না গো নবী, আমার সন্তান দুটোকে আমি দুগ্ধ পান করিয়ে আবার এই শিকারীর জালে বন্দী হয়ে যাব। আমার নবী মুস্তাফা ওই শিকারীকে ডাকতে বললেন, শিকারী আজকে তুমি হরিণটাকে ছেড়ে দাও। অতএব শিকারী ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হরিণকে যদি ছেড়ে দিই হরিণটা আমার কাছে আর ফেরত আসবে না, তাই হরিণটাকে আমি আর ছাড়তে পারবো না। অতএব নবী আমার বলে, শিকারী হরিণ যদি ফেরত না আসে, আমি তোমার ঘরে সারা জীবন গোলামি করব। বলেন সুবহানাল্লাহ। হরিণকে ছেড়ে দাও, 2টা বাচ্চা আছে, দুধ পান করে আবার চলে আসবে, যদি না আসে আমি নবী তোমার ঘরে গোলামি করব, ফ্রি ফ্রি টাকা লিব না। শিকারী বেজায় খুশি হয়ে গেল, হরিণকে ছেড়ে আর হরিণ ফিরে আসবে না, নবীকে তো আমি দাস হিসাবে পেয়ে যাবো, যাও হরিণ চলে যাও। ওই হরিণটা আপনার তাড়াতাড়ি করে বাচ্চা 2টার কাছে যাওয়ার পরে বলতেছে, বাচ্চারা শেষবারের মতো তোমাদের কাছে আমি আসলাম, শেষবারের মতো আমি তোমার মা দুগ্ধ পান করার জন্য এসেছি, হরিণীরা আজকে শেষবারের মতো দুগ্ধ পান করে নাও। অতএব ডাক দিয়ে বলে, মা শেষবারের মতো কেন তোমার দুগ্ধ পান করব? ওগো মা, মা,
মা গো শেষবারের মতো কেন তোমার দুধ পান করব? বলে শেষবারের মতো দেখে নাও, আজকে নবীকে জামিন রেখে আমি শিকারের জালে বন্দী হয়েছিলাম, অতএব নবীকে জামিন রেখে তোমাদেরকে শেষবারের মতো দেখা করতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হরিণের বাচ্চাগুলা ডাক দিয়ে বলে, মা আজকে তোমার দুগ্ধ পান করব না, যতক্ষণ পর্যন্ত নবীর কাছে না নিয়ে যাইবা ততক্ষণ পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। ও আম্মা জান, আজকে তুমি বড় বেয়াদবি করে দিয়েছো মা, চলো চলো তাড়াতাড়ি করে নবীর কাছে ক্ষমা চাও, নয়তো আল্লাহ পাক আল হাসরের ময়দানে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, হরিণী আজকে আমার নবীকে তোমরা যাবেন রেখেছিলে, অতএব আল্লাহর কাছে আমরা কথাবার্তা বলতে পারবো না। হরিণীগুলো আপনার দুটো বাচ্চাকে নিয়ে আপনার কিনা নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে ক্ষমা চাই গো নবী, আমরা বড় ভুল করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আমাদেরকে ক্ষমা করা যায় না গো নবী? আমার নবী ডাক দিয়ে বলতেছে, হরিণী আজকে তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? বলে আমার বাচ্চারা দুগ্ধ পান করে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে জামিন রেখে আমি আমার বাচ্চাদের কাছে গিয়েছি বলে আমার বাচ্চারা দুগ্ধ পান করে না, অতএব নবী গো আমাকে মাফ করে দাও গো নবী। যে মাত্র নবী রাহমাতাল লিল আলামিন হরিণের সঙ্গে আপনার কথাবার্তা বলতেছি, ওই ইহুদিটা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আল্লাহর পয়গম্বরকে আমি চিনতে পারি নাই, আজকে হরিণী তো দূরের কথা নবীর কদম ধরে বলতেছে, আমাকে নবীজি আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দিন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ান। যে নবী হরিণের সঙ্গে কথা বলতে পারে, কোনো সাধারণ ব্যক্তি, তাড়াতাড়ি কালেমা পড়ান। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার এই হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন সাহায্য করেছেন গো নবী, আমার একটা বাচ্চা আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হরিণী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা আপনাকে আমি দিয়ে দিলাম, বাচ্চাটা নিয়ে আপনি যান, আমি দান করে দিলাম। অতএব যে মাত্র এমন কথা বলেছে, নবী আমার হরিণের বাচ্চা নিয়ে বাড়ির মধ্যে আসলেন। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে হরিণের বাচ্চা কোথা থেকে আসলো? আমার নবী বলতেছে, আয়েশা, আমি নবী রাহমাতাল লিল আলামিন যখন গিয়েছিলাম বন জঙ্গলের মধ্যে, এই হরিণটা শিকারের জালে বন্দী হয়ে গেল, অতএব আমি শিকারের জাল থেকে তাকে ছড়াইয়া তার বাবার কাছে যখন নিয়ে আসলাম, অতএব সে হরিণীটা আমাকে একটা বাচ্চা দান করেছে। ওগো আমার লাডে লাল মা আয়েশা, অতএব আয়েশা এই হরিণটাকে কি করা যায়? মা আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এই হরিণটাকে নিয়ে আপনি হোসাইনের কাছে চলে যান, আমার হোসাইনকে দিয়ে দিবেন, হোসাইন খেলাধুলা করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই হরিণটা নিয়ে আপনার বাড়ির মধ্যে চলে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আজকে বলো বলো আমার কলিজার টুকরা লাডে লাল ইমাম হোসাইন কোথায় আছে গো ফাতেমা? মা ফাতেমা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে কলিজার টুকরা লাডে লাল ইমাম হোসাইন বাড়ির মধ্যে নাই, তার বাবা আলীর সঙ্গে বাজারে চলে গেছে, অতএব বাড়ির মধ্যে ইমাম হাসান আছে, বলে তাকে ডাকো। ইমাম হাসান নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়ে বলে, হাসান, তোমাকে এই আমি হরিণের বাচ্চাটা দিয়ে দিলাম, তুমি খেলাধুলা করবি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাচ্চাটা নিয়ে খেলাধুলা করতেছে। কিন্তু ইমাম হোসেন যখন বাজার থেকে আপনার ফিরে আসলেন, বাড়ির মধ্যে যখন দরজায় টকটক করে আওয়াজ দেয়, মা আমি তোমার কলিজার টুকরা হোসেন এসেছি আম্মা, সঙ্গে সঙ্গে মা ফাতেমা আপনার কিনা দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে দেখতেছি সর্বপ্রথমে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা হরিণের বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে। ওগো মা, আমার ভাই কোথা থেকে হরিণের বাচ্চা এনেছে আম্মা, আজকে আমাকেও এনে দাও গো মা, অতএব আমি হোসাইন হরিণের বাচ্চা নিতে চাই গো আম্মা। মা ফাতেমা ডাকতে বলে, হোসাইন আজকে তুমি জেদ করো না, তোমার নানা জান ইমাম হাসানকে হরিণের বাচ্চাটা দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হোসাইন বলতেছে, হরিণের বাচ্চা আমাকেও এনে দাও না তো। আমি ইমাম হোসেন কান্না করতে লাগলাম, অতএব ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্না করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আপনার কান্না করতে লেগেছেন, অতএব মা ফাতেমা ডাকতে বলে, হোসেন কান্না করিও না, আজকে তোমাকে হরিণের বাচ্চার ব্যবস্থা করে দেওয়া হবে। অতএব মা ফাতেমা বারবার করে বোঝায়, কিন্তু ইমাম হোসেন যেন শুনে না, আপনার কিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ও হোসেন,
আজকে তোমার ভাই হাসানের কাছ থেকে হরিণের বাচ্চাটা নিয়ে তুমি খেলাধুলা করো। কিন্তু ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মা আজকে যদি আমার ভাইয়ের কাছ থেকে হরিণের বাচ্চাটা নিয়ে নি, আমার ভাই তো কষ্ট পেয়ে যাবে গো আম্মা, তাই আমাকে আরো একটা হরিণের বাচ্চা এনে দাও, নচেত আমি হুসাইন আমার চোখের পানি থামবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এক পা দুপা করে নবীর বাড়ি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী আমার, আজকে আপনার কলিজার টুকরা লাডেলাল ইমাম হুসাইন তো চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে কেন আমার লাডেলাল কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে? নবী গো, বন জঙ্গল থেকে একটা হরিণ এনে ইমাম হাসানকে দিয়েছিলেন, কিন্তু হুসাইন যেন কান্না করতে লেগেছে, বলে হরিণ এনে দাও, হরিণ এনে দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে বন জঙ্গলের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আপনার কিনা হরিণটাকে খুঁজে খুঁজে বারবার করে চেষ্টা করা হয়, কিন্তু হরিণটারে আর খুঁজে পাওয়া গেল না। অতএব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে বসে আছেন। আপনার কিনা একটা আবাবিল পাখি নবীর উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ওই আবাবিল পাখিটা নবীর সামনে আসলো। আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন এখানে বসে বসে কি চিন্তা করেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, শোনো রে, আজকে আমার হোসাইন দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমি ওই হরিণটাকে খুঁজে খুঁজে পাই না। অতএব আপনার কিনা পাখিটা ওই হরিণের ঠিকানাটা দিয়ে দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন এক পা দুপা করে সেই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হরিণটা নবীকে সালাম জানাই, ওগো নবীজি, আপনি কেন আমার বাসার সামনে এসেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, হরিণী শুনে নাও, তোমার একটা বাচ্চা আমি ইমাম হাসানকে দিলাম, কিন্তু আমার হোসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে। বলেন সুবহানাল্লাহ। একটা হরিণী আমার হাসানকে দিয়েছিলাম, কিন্তু আরেকটা হরিণের প্রয়োজন আছে, আমি তোমার কাছে চাইছি না, তবে আরেকটা হরিণের জন্য আমার ইমাম হোসাইন কান্না করতেছে। হরিণের বাচ্চা, হরিণের মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে নিয়ে যান, ইমাম হোসাইনের কাছে নিয়ে যান। এবার নবী আমার বলতেছে, হরিণী তুমি হচ্ছে ও মা হরিণী, যদি তোমার দুটো সন্তানকে দিয়ে দাও তুমি তো একা হয়ে যাবে, তুমি তো ইয়েতিম হয়ে যাবে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েতিম হলাম তো কি হলো? এই হরিণটা নিয়ে গিয়ে যদি ইমাম হোসাইনের কান্না না থামে, আপনি আমাকে খবর দিবেন, আমি মা হরিণ ইমাম হোসাইনের কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। অতএব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হরিণের বাচ্চা নিয়ে আপনার চলে আসলেন। আসার পরে ইমাম হোসাইনকে দিলেন। ইমাম হোসাইন বেজায় খুশি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইমাম হাসান হোসাইনকে আমার নবী পাক কতটা পরিমাণে ভালোবেসেছে। যখন আপনার রমজান মাস চলে এসেছিল, ইমাম হোসাইনের বয়স তখন 7 থেকে 8 বছর ছিল। প্রত্যেকটা রোজা আপনার রেখেছিল, ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, খেজুর পানি আপনার ইত্যাদি কষ্ট করে রোজা রেখেছিল। অনেক আপনার লম্বা ঘটনা। কিন্তু যখন ঈদুল ফিতরের দিন এসেছিল, আমার হোসাইন ডাক দিয়ে বলে, মা আজকে ঈদের দিন গো আম্মা, আজকে দেখুন না আম্মা জান 30টা রোজা রেখেছি গো মা। মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ওরে আমার সন্তান, 30টা রোজা রেখেছো, বেশ ভালো কথা। অতএব মা আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাই গো আম্মা। ও হোসাইন বলে, বলো কি চাও? হোসাইন ডাক দিয়ে বলে, ও আম্মা, আমি আমার হাসান দুই ভাই মিলিয়া যখন ময়দানের মধ্যে গেলাম, দেখলাম সবাই সুন্দর সুন্দর নতুন পোশাক পরিধান করি, সবাই যেন ঈদের দিনে যাই গো আম্মা, কিন্তু আমি তো যেতে পারি না গো মা। অতএব আমাদেরকে পোশাক কিনে দাও গো মা। অতএব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দুই চোখ দিয়ে অঝন্য এনে কান্না করতেছে। হোসাইন, আজকে কেমন করে তোমাদেরকে বলবো, আমি ফাতেমা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আজকে জামা কিনে দেওয়ার মতো টাকা নাই গো হোসাইন। অতএব মা ফাতেমা কান্না করে আর বলে, হোসাইন তোমাদের জামা দর্জির কাছে তৈরি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের জামা দর্জির কাছে তৈরি হচ্ছে। ছোটবেলার জিন্দেগি এখনো অজের দিকে নিয়ে যাচ্ছি না। ইমাম হোসাইনের সঙ্গে কারবালার কিছু। অতএব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমাদের জামা দর্জির কাছে তৈরি হচ্ছে, আর কিছুক্ষণ পরে চলে আসবে। আল্লাহ পাকের কাছে খবর পৌঁছালো। আল্লাহ পাক বলে, জিবরাইল তাড়াতাড়ি করে দুটো সাদা জামা নিয়ে চলে যাও, নবীর কাছে গিয়ে দিয়ে দাও, ইমাম হাসান হোসেনকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দুটো সাদা জামা নিয়ে নবীর কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ,
আপনার কলিজার টুকরা দুইটা জামার জন্য কান্না করতেছে গো নবী। এই সাদা দুইটা আল্লাহ পাক দিয়েছে তাদেরকে পরানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা ওই দুইটা আপনার জামা নিয়ে এক পা দুপা করে চলতে আরম্ভ করে দিলেন। অতএব চলতে চলতে নবী আমার যখন আপনার চলে গেলেন মা ফাতেমার বাড়িতে, অতএব একটা জামা ইমাম হাসানকে দেওয়া হলো, একটা জামা আপনার হোসেনকে দেওয়া হলো। অতএব ইমাম হাসান হোসেন বেজায় খুশি হয়ে গেল। ওগো মা, আজকে দুইটা জামা আমাদের কাছে নিয়ে এসেছো মা, আজকে দুইটা জামা আমাদের পছন্দ হয়েছে গো আম্মা। অতএব মা আজকে এই দুইটা জামা আমাদের কাছে পছন্দনীয়, কিন্তু মা গো এই দুইটা জামার রংটা আমাদের পছন্দ হয় না। অতএব দুইটা জামা ভালো লেগেছেন মা জননী, কিন্তু রংটা আমাদেরকে ভালো লাগে না। আমার নবী বলতেছেন, ও ফাতেমা, যখন আমার কলিজার টুকরা দুইটা হাসান হোসাইন রং দুইটা পছন্দ না করেছে, ফাতেমা তুমি এক গ্লাস পানি আমার কাছে নিয়ে এসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা এক গ্লাস পানি নিয়ে নবীর কাছে হাজির হলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই গ্লাসের মধ্যে একটা ফু দিয়ে আপনার কিনা পানিটা ছিটিয়ে দিলেন জামা মোবারকার উপরে। অতএব সঙ্গে সঙ্গে একটা জামা আপনার কিনা সবুজে পরিণত হয়ে গেল, আর একটা জামা লালে পরিণত হয়ে গেল। মা ফাতেমা আপনার কিনা জিজ্ঞাসা করতেছে, হোসাইন আজকে তোমার জামাটা তুমি নিয়ে নাও। ইমাম হোসেন আপনার লাল জামাটা উঠে আনিলেন, আপনার কিনা ইমাম হাসান সবুজ জামাটা উঠে আনিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ফাতেমা আজকে আমার কলিজার টুকরা দুইটা ইমাম হোসাইন আপনার কিনা লাল জামাটা উঠে নিয়েছে, ফাতেমা তার কারণটা কি তুমি জানো? অতএব আব্বা জান আমি কারণটা বুঝতে পারলাম না। বলতেছি যে লাল জামা একটা কারণে নিয়েছি, যখন তোমার লাডে লাল শহীদ হয়ে যাবে পুরো পৃথিবীটা আসমানটা পর্যন্ত লালে রক্ত রাঙা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর ইমাম হাসানকে যখন শহীদ করা হবে তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা সবুজ জামা পরিধানে থাকবে গো, এই জন্য তাদেরকে শহীদ করা হবে। এই জন্য আমি দয়াল নবী কান্না করি। ও ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন না গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে কান্না করব না, বেশ ভালো কথা, আমার দুইটা কলিজার টুকরাকে বড্ড বেশি সুন্দর লাগতেছে। আমার নবী বলে, হাসান ওগো আমার হোসাইন, ওরে আমার কলিজার টুকরা, আজকে তোমাদেরকে আমি আর হাতে হাসতে হাঁটতে হাঁটতে নিয়ে যাব না, আজকে তোমাদের দুইজনকে আমি কাঁধে করে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বলেন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাতের রানী মা ফাতেমা আরে বলে বারংবার, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। এই তো আপনাদের বক্তা সাহেব চলে এসেছে, হিলালউদ্দিন সাহেব, ওনারে গজল পড়তেছি, উনি খুব মিষ্টি ভাষায় গজলটা পড়তে পারেন, আমি একটা চেষ্টা করলাম। এখন পশ্চিমবাংলায় বিশাল চলছে উনি। একজন মা মানে বুবু বুঝতে পারলেন, একদিন এক জায়গার মধ্যে টাকা পয়সা আনেনি, তো একজনকে আমি আদায় করছিলাম, একটা রুন্না পাঠিয়েছি যে রুন্না নিয়ে যাও তো আদায় করে নিয়ে এসো তো মেয়েদের কাছ থেকে। তো সবাই আপনার 10 টাকা 5 টাকা দিচ্ছে, বুবু কিন্তু আর দিছে না। ওকে জিজ্ঞাসা করছে, বুবু সবাই দিচ্ছে, বুড়ে বয়সে কিছু দান খায়রাত করে যাও। বলছে টাকা পয়সা নিয়ে আসিনি। বলে কেন? বলে আপনার পরে হেলাল উঠবে, হেলাল তখন আঁচল থেকে সব টাকা নিয়ে চলে যাবে। অতএব হিলালউদ্দিন সাহেব মানে বুঝতে পারছেন আদায় ভালো করতে পারে, তো অতএব বলছে হিলালউদ্দিন সাহেব এসে কান্দিয়ে মাদিয়ে ফুসলে টাকা পয়সা নিয়ে যাবে, যেন টাকাই নিয়ে আসেনি। অতএব তিনি বিশাল খাতারনাক বক্তা। আল্লাহ পাক তিনার হায়াত আর বরকত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে আস্তে আস্তে করে ভালোবাসার খাতিরে তিনারা বড় হয়েছেন। সর্বপ্রথম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্পান করে কেমন করে শহীদ করা হয়েছিল। প্রথমত আপনার মদিনাতুল মুনাওয়ারায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে সেখানকার খলিফা প্রাপ্ত হয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। অতএব সেখানকার মন্ত্রী হয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 মাস মন্ত্রিত্ব করার পরে 6 মাস মন্ত্রিত্ব করার পরে তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার চাইতে একজন বুজুর্গ ব্যক্তি আছে যার নাম হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। এই আমিরে মুয়াবিয়া নবীর সাহাবী ছিলেন, অত্যন্ত নবীকে ভালোবাসতেন, ইমাম হাসান হোসেনকে ভালোবাসতেন। তো আমিরে মুয়াবিয়া নবীকে ভালোবাসতেন, সুন্নাত ওয়াল জামাতের নবীকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসতেন, কিন্তু তার সন্তান হচ্ছে ইয়াজিদ ইমাম হোসেনকে শহীদ করছেন। অতএব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আমিরে মুয়াবিয়াকে বললেন যে হুজুর, আপনি বুজুর্গ মানুষ, আপনি এই খলিফা প্রাপ্ত হয়ে যান, আপনি মন্ত্রী হয়ে যান মদিনা শরীফের, আমি ইমাম হাসান মন্ত্রিত্ব করব না। অতএব আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসান আপনার দিয়ে দিলেন, মন্ত্রিত্ব দিয়ে দাও। অতএব মন্ত্রিত্ব হতে হতে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের সময় হয়ে গেছে, তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার সন্তান ইয়াজিদকে এবার আমি মন্ত্রিত্বটা দিয়ে দেব। আমার সন্তান, কথা বুঝতে পারছেন তো, মানে আমিরে মুয়াবিয়া মন্ত্রিত্ব বলছে আমার ইয়াজিদ সন্তানকে আমি দিয়ে দেব মন্ত্রিত্ব। অতএব ইয়াজিদকে রাজি করলেন যে ইয়াজিদ, আমি যদি মারা যাই তো তুমি মন্ত্রী হয়ে যাবে, আমি সমস্ত কাগজপত্রে সহি করে দিলাম। কিন্তু ইয়াজিদ যখন মন্ত্রী হবে, ইমাম হাসান বিষয়টা জানতে পারলেন, কিন্তু ইমাম হাসান রাজি হলেন না। বলেন ইয়াজিদকে মন্ত্রিত্ব দেওয়া যাবে না, না তো মদিনাতুল মুনাওয়ারায় কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। তাই আমি ইমাম হাসান রাজি নই। ইমাম হাসান সমস্ত মুসলিমকে নিয়ে একত্রিত একটা দল হয়ে গেলেন, আর আপনার ইয়াজিদ পাপি আপনার একটা দলে বিভক্ত হয়ে গেলেন। অতএব আবার ভোট হবে, ভোটের মধ্যে যদি ইমাম হাসান জিতে খলিফাত্ব প্রাপ্ত হবে আপনার ইমাম হাসান, আর ইয়াজিদ যদি জিতে তো ইয়াজিদ আপনার মন্ত্রিত্ব পাবে মদিনা শরীফে। কিন্তু ইয়াজিদ পাপি এতটাই ডেঞ্জারাস, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বিস্পান করে মেরে দিয়েছে। অতএব প্রথমত আপনার কিনা ইয়াজিদ যখন বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিপক্ষে ভোটের মধ্যে দাঁড়াবে, ইমাম হাসান সমস্ত মুসলিম জাতির সরদার, ইমাম হাসানের হাতে অনেকগুলা বায়াত আছে, যদি ইমাম হাসান দাঁড়িয়ে যে আমি নিশ্চয়ই ফেল করে দেব, ইমাম হাসানকে মন্ত্রিত্ব দেওয়া যাবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মদিনার সরজমিনে আপনার জানিয়ে দিলেন, সবাই শুনে নাও, আজকে ইয়াজিদকে মদিনার গভর্নর হিসাবে মানা যাবে না, কারণ ইয়াজিদ যদি মন্ত্রিত্ব পেয়ে যায়, গভর্নর হয়ে যায়, আজকে আপনার মুসলিম জাতির সঙ্গে তার আপনার হানাহানি শুরু হয়ে যাবে। তাই আমি ইমাম হাসান এটাতে রাজি নয়। অতএব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বড্ড বেশি ভালো মানুষ ছিলেন, তাকে অনেকে অনেক কিছু আপনার দান করতেন, কারো গাছের খেজুর দান করতেন, কারো গাছের আপনার অনেক ফলমূল দান করতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাড়ির মধ্যে বসে আছেন, গভীর রাত্রি বেলায় কে জানো আপনার কিনা মধুর সঙ্গে বিষ মিশিয়ে ইমাম হাসানকে দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ওই বিষ মাখা আপনার মধুটা পান করে নিয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বড্ড বেশি কষ্ট হয়। অতএব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নাবকে ডাক দিয়ে বলে, জয়নাবা আজকে আমাকে নবীর রওজায় নিয়ে চলো, আজকে আমি ইমাম হাসানের শরীরটা যেন ভালো নাই, কি যেন আমাকে বিস্পান করিয়ে দিয়েছে রে জয়নাবা। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার চলে গেলেন নবীর রওজার সামনে। নিয়ে যাওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার জালি ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দরদে নবী আমার, আজকে কে যেন আমাকে বিস্পান করিয়ে দিয়েছে গো নবী, আজকে মেঘের বাণী করে আপনি নবী মুস্তাফা আমাকে সুস্থ বানায়া দেন গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবী রহমাতাল লিল আলামিন আপনার কিনা তার মুআজিজাত দ্বারাতে ইমাম হাসানের বিষকে আপনার পানি পান করে দিয়েছে, আপনার কিনা পানিতে রত করে দিয়েছে। শুধু তাই নয়, এবার আপনার ইমাম হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে এসেছেন। দ্বিতীয় দিন কেটে গেল, কে যেন আবার আপনার দুধের সঙ্গে বিষ মিশিয়ে ইমাম হাসানকে আপনার পান করিয়ে দিয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার শরীরটা কেমন জানি খারাপ হয়ে গেল। ওগো বোন আমার, আমি ইমাম হাসান বড় কষ্ট পাইতেছি, অতএব তাড়াতাড়ি করে নবীর রওজায় নিয়ে চলো। আবারও কে যেন আমাকে বিস্পান করাইয়া দিয়েছে, অতএব নবীর রওজায় তাকে নিয়ে যাওয়া হলো। এবার নবীর রওজায় যাওয়ার পরে নবীর রওজার জালি ধরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ইমাম হাসানকে আমার যেন কে বিস্পান করাইয়া দিয়েছে গো নবী, মেহেরবানি করে আমাকে ভালো করে দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমাম হাসানের বিষটাকে আবার পানি করে দিলেন। অতএব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বাড়ির মধ্যে চলে আসলেন। তৃতীয় দিন के दी सुभान अल्लाह के कोई पूछे ए दौर किसे का है, तुम बताना मेरे हुसैन का है। हर ज़माना मेरे हुसैन का है, हर दीवाना मेरे हुसैन का है। कि जिनके खातिर कायनात बनी, जिनके खातिर कायनात बनी, कि जिनके खातिर कायनात बनी, ऐसा नाना मेरे हुसैन का है, हर दीवाना मेरे हुसैन का है। अल्लाहुम्मा सल्ली अला वाला आले সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার নয় দুইবার নয় আপনার কিনা দুইবার বিস্পান করা হলো। 3 দিনের দিনে ইমাম হাসান আপনার কিনা ঘরের মধ্যে শুয়ে আছে। গভীর রাতে স্বপ্ন জগতে দেখতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নের মধ্যে চলে এসে বলতেছে, হাসান আমি নবী তোমারে ডাক দিলাম। ইমাম হাসান আপনার মুচকি মুচকি হাসতেছে। মা ফাতেমা ডাক দেয়, গো আমার লাডেলাল চলে এসো আমার কাছে। অতএব গভীর রাত্রিবেলা আপনার ঘুম ভেঙে গেল। যেই মাত্র আপনার ঘুমখানা ভেঙে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নাবকে ডাকতে বলতেছে, জয়নাব শুনে নাও, আজকে শুনে নাও, আমাকে একটু পানি এনে দাও, একটু পানি এনে দাও না গো। অতএব পানি নিয়ে এসে দাও, আমি ওযু করব এবং নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার পূর্বে ইয়াজিদ ওই পানিটা আপনার হীরাকে কুচি করে আপনার গুঁড়া করে মিশিয়ে দিয়েছে। ওই পানি পান করলে শরীরের মধ্যে যতগুলো পার্টস আছে সমস্ত কিছু কেটে যাবে। অতএব হীরার গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে দিয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পানিটাকে আপনার পান করে আপনার কিনা ওযু বানালেন। ওযুরত অবস্থায় কিছু হয় নাই, কিন্তু ওযু শেষে আপনার এক টুকরো পানি পান করেছে, হীরার টুকরাগুলো আপনার ভেতরে চলে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা নামাজ পড়ার জন্য যায়, কিন্তু যেই মাত্র নামাজের জন্য দাঁড়িয়েছে সর্বপ্রথমে রক্তের বমি আরম্ভ হয়ে গেল। ইমাম হাসান আর সহ্য করতে পারে না। ওগো বোন জয়নাব, আমি তোমার লাডেলাল ইমাম হাসান, আমি সহ্য করতে পারি না রে বোন আমার। আজকে আমার যেন কেমন কেমন হয়ে গেছে, আমার রক্তের বমি আরম্ভ হয়ে গেল রে বোন। আজকে মনে হয় কে যেন আমায় হীরার টুকরা খাইয়ে দিয়েছে। অতএব বোন আমার, আজকে মনে হয় আর আমার সময় নাই। অতএব ইমাম হাসান যেই মাত্র আপনার বমি করতেছেন তো কলিজার টুকরা হাতের মধ্যে চলে আসছে। ওগো বোন জয়নাব, তাড়াতাড়ি করে শুনে নাও, আমি ইমাম হাসান, আমার আর সময় নাই, তাড়াতাড়ি করে আমার ভাই হোসাইনকে ডেকে আনো না গো। অতএব ইমাম হোসাইন আসলেন। ভাই রে আমার, আজকে কি হয়েছে, কে তোমায় বিস্পান করাইয়েছে বলো বলো, আজকে তাকে আমি কেটে ফেলে দেব, মেরে ফেলে দেব। কিন্তু ইমাম হাসান ডাক দিয়ে বললেন, ভাই, ওগো আমার ভাই,
নাই, আজকে তাকে মারা করার অন্য কোনো উপায় নাই, আজকে মারামারি করতে হবে না গো হোসাইন। অতএব তুমি শুনে রেখে দাও, আমি হাসান আর পৃথিবীর জমিনে রইব না। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে ওই কারবালার প্রান্তরে যাব, তোমার দিক থেকে যুদ্ধ করব হোসাইন, কিন্তু আমি আর সেটা পারলাম না। অতএব তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট রেখে গেলাম, ওগো আমার হোসাইন, তোমার কাছে আমি একটি আমানত রেখে গেলাম। আজকে আমার সন্তানকে কাসিমকে ওই কারবালার প্রান্তরে তুমি নিয়ে যাইবা, আর সর্বপ্রথমে আমার কাসিমকে তুমি শহীদ করে দিবা। বলেন সুবহানাল্লাহ। কাসিম সর্বপ্রথমে শহীদ হয়েছিল। অতএব ইমাম হাসানের ইন্তিকাল হলো, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনাকে নবী রওজার পাশে দাফন করতে গিয়ে বাধা হওয়ার কারণে তিনাকে জান্নাতুল বাকিতে আপনার দাফন করা হলো। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা মর্মান্তিক ভাবে আপনার অত্যাচার করা হয়েছে, কতটা কষ্ট দেওয়া হয়েছে। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে আপনার এক নয় দুই নয় 121টির বেশি তীর লেগেছিল, ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে চড়ে আসতেছে। শুধু তাই নয়, 40টা আপনার তারওয়ালের কোব লেগেছিল, 30টা বল্লমের আঘাত লেগেছিল। ইমাম হুসাইন সহ্য করতে না পেরে তার দুলদুলকে বলতেছে, দুলদুল একটু দাঁড়াও, আমি হুসাইন আর থাকতে পারি না। দুলদুল সঙ্গে সঙ্গে বসে গেল। ইমাম হুসাইন ঘোড়া থেকে আপনার নেমে পড়লেন। নেমে যাওয়ার পরে ইমাম হুসাইন দেখতেছেন কুফার জামে মসজিদে আজান হতেছে। অতএব শরীরের মধ্যে এতগুলা তীর, আপনার রক্তায় রক্তাক্ত, 40টা তারওয়ালের আঘাত, 30টা বল্লমের আঘাত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে বসে পড়লেন। ইয়াজিদের সৈন্যরা আপনার আসলেন, সীমার আসলেন। আসার পরে ইমাম হুসাইনের কাছে বারবার মানে প্রথম চাইছে যেতে পারেন না, কারণ এর বাবা হচ্ছে শেরে খোদা মাওলাই আলী, যিনাকে আল্লাহর বাগ বলা হয়। শেরে খোদা মাওলাই আলী খৈবরের যুদ্ধে আপনার 40 কুইন্টাল গেট নিয়ে ঘন্টার পরে ঘন্টা যুদ্ধ করেছে। এই জন্য আপনার সীমার কাছে যেতে ভয় করতেছে। কিন্তু ইমাম হুসাইন নিজে থেকে বলতেছে, সীমার আজকে আমি মুসাফির মানুষ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। দেখো কুফার জামে মসজিদে আজান হচ্ছে। অতএব ইমাম হুসাইনকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। রক্ত দিয়ে উজু বানিয়ে তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে তিনি যেই মাত্র সিজদায় গেছেন, ইয়াজিদ বলতেছে তাড়াতাড়ি করে ইমাম হুসাইনের গর্দানটা কেটে নাও, নচেত যদি নামাজ শেষ করে দেয় ইমাম হুসাইন তো তোমরা একটাও বাঁচবে না। অতএব সীমার আপনার দেরি না করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন থেকে গর্দানটা আলাদা করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু তাই নয়, গর্দানটা নিয়ে বল্লমের আগালে গেড়ে দিয়ে আপনার গ্রামে গ্রামে কুফা শহরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল। কিন্তু ইমাম হুসাইন জিন্দা, তিনি বল্লমের আগালে তার মাথা মোবারকে আপনার কোরআন তেলাওয়াত করতেছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে কতটা মায়া। সেই ইমাম হুসাইন কি নিজের সন্তান সাকিনার সামনে আপনার জবহ করছে, নিজের বোন জয়নবের সামনে আপনার জবহ করছে। আজকে কতটা কষ্ট নিজের সন্তানের সামনে যদি বাবাকে মারা হয়, কতটা কষ্ট নিজের বোনের সামনে যদি ভাইকে মারা হয়। অতএব তারা কান্না করতেছেন। 1 নয় 2 নয় 72 জনকে তারা শহীদ করেছিল। বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। পৃথিবীতে আমরা এসেছি, আল্লাহ রাসূল বলেছে আহলে বায়াতকে ভালোবাসো, প্রত্যেকটা নিয়ামতকে তোমরা বেশি বেশি করে চর্চা করো। আজকে বাবা মা আল্লাহর একটা বড় নিয়ামত। এই বাবা মাকে আপনার অনেক ভালোবাসতে হবে, কারণ বাবার মতো আপন কেউ নাই। বাবা হচ্ছে আপনার মাথার ছায়া, আর মায়ের তো কোনো তুলনা হয় না। যে মা, আজকে অনেক ছেলে পিলে আছে যারা মাকে অনেক লাথি মারে, অনেক গালিগালাজ করে। রিকোয়েস্ট করি বাবা, রিকোয়েস্ট করতেছি, মাকে কখনো কষ্ট দিবেন না। কারণ ওই জনমদুখী মা 10 মাস পেটের মধ্যে আপনাকে রেখেছে, এতটা পরিমাণে কষ্ট হয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। যখন আপনি ছোট ছিলেন মা পেশাবের উপর শুয়েছে, আপনাকে শুকনা জায়গায় শুইয়েছে। মা জননী আপনাকে এতটা পরিমাণে ভালোবেসেছে যে নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। বাবা মায়ের মতো কেউ হবে না। আজকে আমার আব্বু অসুস্থ, হসপিটালে জামিনে এখনো ভর্তি আছে। ডাক্তার বলছে বাঁচবে কি বাঁচবে না গ্যারান্টি নাই। অতএব বাবার দুঃখ, বাবার সঙ্গে যখন থাকতাম কতই ভালো লাগতো।
বাবা আদর করতো, আদর করে আমাকে খাইয়ে দিত। সেই বাবা হচ্ছে একটা মাথার ছাদ, বুঝতে পেরেছেন? বাবা আপনার বিদেশে খাটুক বা না খাটুক, টাকা ইনকাম করুক বা না করুক, কোনো ব্যবসা বাণিজ্য করুক বা না করুক, কিন্তু বাবার মতো কেউ হবে না। যদি আপনাকে বাবা বলে বেটা তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, কিন্তু মাথায় হাত দিয়ে যদি বলে যে আমি তোমার পাশে আছি, যদি আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এসে আপনার মাথায় এসে হাত দিয়ে বলে যে আমি তোমার পাশে আছি, মন বসবে না? মুখ্যমন্ত্রী, প্রধান, এমপি, মেম্বার যদি এসে আপনার বলে পাশে আছি, কিন্তু জান ভরবে না। বাবার একটা কথাই সবচাইতে বেটার, যে আমি তোমার পাশে আছি, সবচাইতে এটাই হচ্ছে বেটার। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবী, তিনি জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু জার গিফারি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হজ করাকে ফরজ করেছেন নবীজি, কিন্তু আপনার উম্মতি বিভিন্ন জেলায় থাকবে, তারা যদি গরিব হয় এত টাকা খরচা করে কেমন করে আপনার রওজায় আসবে নবী, কেমন করে হজ করবে তারা? আমার নবী বলেছিলেন ওরে আমার সাহাবায়ে কিরাম শুনে রেখে দাও, আজকে আমি নবী মুস্তাফা বলে দিলাম যাদের টাকা পয়সা না আছে কিন্তু তাদের ঘরে আমি মক্কা মদিনাকে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজকে তাদের টাকা নাই, কিন্তু যদি একবার মায়ের চেহারার দিকে তাকায়, আব্বার চেহারার দিকে তাকায় যে এটাই আমার মা, এটাই হচ্ছে আমার আব্বা, আমি বেশি ভালোবাসি, তো আল্লাহ পাক বলে তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাকে কবুল হজের সমান নেকি দান করা হয়। অতএব পৃথিবীতে মানুষের দুঃখ থাকবে, দুঃখ প্রত্যেকটা মানুষের আছে, কারণ রুহের জগতে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে প্রথমত সমস্ত মানুষকে সমস্ত পয়গম্বরকে বলেছিলেন যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক সর্বপ্রথমে বলেছিলেন কে কার সন্তানকে কুরবানি দিতে পারবে আমি আল্লাহর জন্য। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠিয়ে বলেছিলেন আল্লাহ আমি আমার সন্তানকে আপনার জন্য কুরবানি দেব। তেমনি আপনার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমাকে আগুনে যেতে হবে, আমি পরীক্ষা দিব আপনাকে ভালোবাসার কারণে। তারপরে আপনার প্রত্যেকটা নবী এক একটা নবী এক একটা, আপনার মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি এমন ঘরে জন্মগ্রহণ করব যেটা অনেক রিস্ক হবে, তবু আমি আপনি আল্লাহকে ভালোবেসে ইসলামের খিদমত ইসলাম প্রচার করব। আজকে যখন আপনার আমার নবী মুস্তাফার কাছে এসেছিল, নবী আমার বলেছিলেন আল্লাহ পৃথিবীতে আমি নবী রাহমাতাল লিল আলামিন, প্রত্যেকটা জিনিস আপনি যতটাই পরীক্ষা নেবেন নিয়ে নেন, আমি নবী রাহমাতাল লিল আলামিন আপনার পরীক্ষা দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন হাবিব আপনার বংশের মধ্যে সবাইকে শহীদ করা হবে। নবী যখন আপনার 6 মাস বয়স হবে আপনার আম্মা জান আব্বা জান চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স 7 বছর বয়সে আপনার আম্মা জান চলে যাবে, দয়াল নবী গো আপনার লাডেলাল কলিজার টুকরা দুইটাকে শহীদ করা হবে, আপনি কি সহ্য করতে পারবেন? নবী আমার বলেছিলেন আল্লাহ আমি প্রত্যেকটা জিনিস সহ্য করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ পাক বললেন আমার বান্দারা আমি আল্লাহর জন্য ইসলামকে বাঁচানোর জন্য কে কে শহীদ হতে পারবে? যারা শহীদ হবে তারা আপনার হাত উঠিয়ে বলেছিলেন আল্লাহ আমরা শহীদ হতে পারবো, আপনাকে খুশি করতে পারবো। তেমন এক পৃথিবীতে আমি এসেছি, আল্লাহর কাছে সেই দিন বলেছিলাম আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাচ্ছেন, টাকা দিবেন না, আমি সহ্য করবো আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে আমার বাবা মাকে নিয়ে নেবেন, আমি সহ্য করবো আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে আমাকে সন্তানাদি দিবেন না, আমি সহ্য করবো আপনার জন্য। আজকে আমার পৃথিবীতে কত দুঃখ আমরা নিজে আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, ইল্লিন ঘরে রুহের জগতে। অতএব আমরা দুঃখ নিয়ে এখন কান্নাকাটি করতেছি যে আল্লাহ আপনি এটা দিলেন না ওটা দিলেন না, কিন্তু কাল আমরা রুহের জগতে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমাদেরকে এই জিনিসটা দিয়ে পরীক্ষা করিয়েন, আমরা আপনার বান্দা আল্লাহ আমরা সমস্ত পরীক্ষা দিতে রাজি আছি। এই যে দুঃখ বেদনা এটা প্রায় মানুষের জীবনে আছে। নিজের দুঃখের কথা কাউকে বলবেন না, নিজের দুঃখের কথা বলতে গেলে হাসির পাত্র হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে উম্মত দুঃখ হবে এটা স্বাভাবিক, নচেত তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। নিজের দুঃখের কথা কারোর সামনে শেয়ার করিও না। যখন দুঃখ হবে গভীর রাত্রে আল্লাহর দরবারে সিজদায় চলে গিয়ে ডাক দিবে আল্লাহ ও আল্লাহ আমি বড় মহা বিপদে আছি, আমার এটা লাগবে ওটা লাগবে। আল্লাহ পাক বলে বান্দারে
তুই সিজদা দিয়েছিস, আমি আল্লাহ বড্ড খুশি হয়েছি। বান্দা, যে আমি আল্লাহকে ডেকেছিস, আমি আল্লাহ রাজি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন। তুই যদি আমাকে ডাকিস, আমি আল্লাহ তোকেও ডাক দিব। বলেন সুবহানাল্লাহ। দুঃখের কথা অন্যকে বলবেন, সে আপনাকে নিয়ে হাসি করবে, অন্যের সামনে বলবে দেখ তার ওইটা নাই, এটা নাই, সেটা নাই। দেখবেন একটা জিনিস খেয়াল করে, যখন মনে অতিরিক্ত দুঃখ হবে, আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্না করবেন, আল্লাহ আমাকে এই মানুষটা দুঃখ দিয়েছে, আল্লাহ আমাকে এতটা কষ্ট পেয়েছি আমি। দেখবেন যখন অঝর নয়নে চোখের পানি ঝরবে, তখন পানি ঝরানোর পরে দেখবেন মনে একটু শান্তি পাওয়া যায়, অনেকটা পরিমাণে শান্তি পাওয়া যায়। সেই শান্তিটা আমার আল্লাহর তরফ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোনো মুসলমানকে কষ্ট দিয়ে থাকে, অথবা এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দিয়ে থাকে, তো সে যদি কষ্ট পায়, তো একটা মসজিদ যদি ভাঙে কেউ, যতটা পরিমাণে গুনাহ হবে, সেই মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য তার তত পরিমাণে গুনাহ হবে। পৃথিবীতে আপনি আমি এসেছি, পৃথিবীটা এমনি নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রথমত আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ পৃথিবীতে গিয়ে আপনার এমন ইবাদত করব যে আপনি আল্লাহ খুশি হয়ে যাবেন। আজকে ওই পৃথিবীর কথা আপনার আমার মনে নাই, কিন্তু যখন মরণ হয়ে যাবে এই পৃথিবীর কথাও আমাদের আর মনে থাকবে না। সেটা আমরা ভুলে গেলাম যে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা ভুলে গেছি কেমন করে ইবাদত করতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে, পৃথিবীতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, এমনি এমনি পাঠাই নাই বান্দা, কোন কারণের জন্য পাঠিয়েছি। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদ্দান। আল্লাহ পাক বলে তোমাকে আমি আজাদও ছেড়ে দেই না, এমনিও পাঠাইনি, আজাদও ছেড়ে দেইনি। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমাদেরকে তো এমনিও পাঠালেন না, আজাদও ছাড়লেন না, তো কেন পাঠালেন? আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, পৃথিবীতে তোমাদেরকে এবং জিন জাতিকে আমি আল্লাহ শুধুমাত্র আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রমাণিত হয় যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে এমনি এমনি পাঠায় নাই। আজকে আপনি গুনাহ করেছেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, যে গুনার অমূল্য মূল্য হয়ে গেছে। আল্লাহ পাক বলেছে তুই আমার কাছে একবার ফিরে আয়, আমি আল্লাহকে ডাক, আমি তোর জন্য সব সময় রাজি আছি রে বান্দা। আমি গাফুর রহিম, আমি সাত্তার, আমি রহিম, আমি রব্বে কায়নাত। পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলে যদি আমাকে খুশি করতে পারো, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, পুরো পৃথিবীকে তোমার গোলাম বানিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন কত পরিমাণে কষ্ট করেছে, সে ইয়াজিদ একটুকু ছাড় দেয়নি, ইয়াজিদের দিলে মায়া লাগেনি। আজকে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, যদি ইমাম হুসাইন চাইতেন তো ফোরাত নদীকে তিনার হাতের কাছে নিয়ে আসতে পারতেন। কেন? ইমাম হুসাইনের সন্তানের 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 সন্তান হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাই, তিনি লোটার মধ্যে আনা সাগরকে নিয়ে এসেছিলেন, পুরো আপনার আজমির শহরে পানি শুকিয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির বাপের 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 বাপ হচ্ছে আপনার ইমাম হুসাইন। তিনি যদি একবার ইশারা করতেন, শুধু ফোরাত নদী নয়, কুফা দেশের পানি, মদিনার পানি, আপনার আরব দেশের পানি ইমাম হুসাইনের কাছে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কেন তিনি পানি নিয়ে আসলেন না? শুধুমাত্র উম্মতের কারণে। শুধু তাই নয়, ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল জাবিহুল্লাহকে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইয়ে দিয়ে তিনি সাফা মারওয়া দেখতেছিলেন পানি দেওয়ার জন্য। কিন্তু ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের আপনার পায়ের একটি খোঁচার কারণে জমজমের পানি তৈরি হয়ে গেছিল। কসম খোদার, সেই দিন আপনার ইমাম হুসাইনের সন্তান আলী আসগারকে তিনি মাটিতে লিটাননি। কেন? কারণ আলী আসগার একবার ইমাম হুসাইনের কোলে ছিল, একবার সাকিনার কোলে ছিল, একবার জয়নাবার কোলে ছিল, একবার আপনার আব্বাস আলমদারের কোলে ছিল। কেন? কারণ ইমাম হুসাইন জানতো, যদি আমার সন্তান আলী আসগারকে আমি পানির আপনার জমিনের মধ্যে লিটিয়ে দিই, তো শুধু একটা নয়, মদিনার সরজমিনে কুফা দেশে দুইটা জমজমের পানি চালু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দুধের শিশু আলী আসগার কান্না করতেছেন পানির জন্য। এই সেই দিন যদি ইমাম হুসাইন আপনার আলী আসগারকে শুইয়ে দিতেন,
তো আরো একটা জমজমের পানি চালু হয়ে যেত। তিনারা কি হাকিকাতে গরিব ছিলেন? পাঁচ পাঞ্জাতনকে গরিব বললে ইমান থাকবে না। অনেকজনে বলে যে ইমাম হাসান গরিব ছিল, ইমাম হোসাইন গরিব ছিল। এটা আদৌ নয়, কারণ যিনারা জান্নাতের সর্দার, জান্নাতে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাবে না। সোনার পাহাড় বলেন, রূপার পাহাড় বলেন, সমস্ত কিছু। কিন্তু নবী আমার উম্মাদকে দেখার কারণে, উম্মাদকে ভালোবেসে এত কিছু আয়োজন করেছে, বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের হস্ত ধরে, ইমাম হোসাইন